খুলনার কয়রায় মহারাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মাসুম বিল্লাহ মিন্টুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। কয়রা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার বিকেল ৫টায় উপজেলার মহারাজপুর বড়ব্রিজ মোড়ে মহারাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সহস্রাধিক নারী পুলিশের অংশগ্রহণে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল ইসলাম, আবু সাইদ, সীমারানী বালা, দাউদ আলী গাজী, জামাল হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ আগস্ট রাত ৯টার দিকে স্থানীয় বাসিন্দা করিম মোল্লা গং ও আব্দুর রহমান গং গাজীদের মধ্যে জমি জমা নিয়ে মারপিটের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে মারপিট ঠেকাতে যান মাসুম বিল্লাহ মিন্টু। মারপিট ঠেকাতে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে মাসুম বিল্লাহ মিন্টুকে আসামি করে কয়রা আদালতে মামলা করেছেন আবুল কালাম গাজী, যেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইউপি সদস্য মাসুম বিল্লাহ মিন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। আমার তো প্রতিপক্ষ থাকবে। এই মামলা মারামারি যখন হয়েছে তখন কিন্তু প্রকাশ্যে আমি এখানে ছিলাম না। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আরো প্রশাসন ভাইরাও আছেন, আপনারা যাচাই বাছাই করে দেখবেন। সুস্থ যদি আমি অপরাধী হই, আমার সাজা হোক, আমি দুঃখ নেই। কিন্তু আমার কিছু ছেলেপিলি যারা কিছু নাম আছে, তোমার হলো ইসমাইল গাজী, ইমদাদুল গাজী, তোমার হলো রিয়াসাদ, গোলাম রাব্বানি, আমি মাসুম বিল্লাহ মিন্টু, এরা কিছুটা ষড়যন্ত্র। মনে করেন একটা গ্রুপ থাকে, গ্রুপের জন্য এই ওটা ৬০০০ ভোট আছে, ৬০০০ লোক তারা আমার ভালোবাসবে না, আমার প্রতিপক্ষ থাকবে। এই জন্য এটা মিথ্যা হয়রানি একটা মামলা দিয়ে আমাকে একটু যাতে অনেস্টাই করতে পারে সেই বিষয়ে সবাই সচেতন থাকবেন। আমি যেন অপরাধী যদি হই তাহলে আমাকে সাজা হোক, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি সাংবাদিক ভাইদের কাছে, প্রশাসন ভাইদের কাছে আমার অনুরোধ, যদি আমি অপরাধী হই আমার সাজা হোক, আর অপরাধী যদি না হয় তখন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখতেছি। দোষী না, মেম্বার আরো ঠেকাইছে, আমরা সবাই থেকে তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করি। বিরুদ্ধে যে মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রমূলক যে করে যে মামলাটা হয়েছে, এই মামলাটা প্রত্যাহার করবে এবং অনতিবিলম্বে যদি প্রত্যাহার যদি না করা হয় আমরা এর চেয়ে আরো অনেক বড় আর কি প্রোগ্রাম দেবো। মিথ্যা মামলা জড়ানো হয়েছে, ফাঁসি হয়েছে। ওনার সাথে আরো জনগণ ছিল, তাদেরকেও মিথ্যা মামলা জড়ানো, তারাও সেই গ্যামজামের ভেতর মোটেই আসেনি, তাদেরও জড়ানো হয়েছে। হয়েছিল, উনি ওই মারামারি ক্ষেত্রে ছিল না, কিন্তু উনি শেষ পর্যায়ে মানে এই ঘটনাস্থলে আসার পরে ওনার নামে মামলা হয়েছে। এই মামলার মিথ্যা প্রত্যাহার আমরা চাই। এখন সে মনে করেন যে হচ্ছে সালিশ বিচার সারা জায়গাতে করবে, মারামারি ঠেঙা হলে সে তো সেখানেই যাবেই। কিন্তু সেইখানে যাই যদি সে অপবাদ হয়, অপরাধী হয়, তাহলে সেইখানে যাই কি তার কোনো লাভ আছে? তাহলে এত বড় যে অপরাধী সে হয়ে যাচ্ছে, এমন কোন মানুষ আছে যে একটা নির্দোষ মানুষের অপবাদ দেওয়া